নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। অবশেষে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আর ঝিরিঝিরি বা টিপটাপ বৃষ্টি নয়, এবার বেশ কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে। তবে আজকে এবং আগামীকালের কি পূর্বাভাস রয়েছে এর সঙ্গে জানাবো যে বিচ্ছিরি একটা আবহাওয়া রয়েছে, মেঘলা আকাশ, কোথাও কোথাও ঝিরিঝিরি বৃষ্টি, কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি, সেই সম্ভাবনা কবে কমতে পারে। যারা বৃষ্টি পছন্দ করেন না, উত্তরবঙ্গে বৃষ্টি অব্যাহত থাকছে। মৌসুমি অক্ষরেখা প্রচণ্ড সক্রিয় রয়েছে কোন কোন জেলাগুলো বা কোন কোন রাজ্যে, সেটা আপনাদের জানাবো। এছাড়া সারা ভারতবর্ষের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে একটা অবগত বা ধারণা দেওয়ার আপনাদের চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। প্রথমেই আমরা ফিরে আসব পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আবহাওয়ার ক্ষেত্রে। দক্ষিণবঙ্গের আবহাওয়ার ক্ষেত্রে যেটা জানানো হয়েছে, তাপমাত্রা ব্যাপক কোনো পরিবর্তন হবে না, তবে যেখানে প্রচণ্ড বৃষ্টি হবে 2-1 ডিগ্রি সেন্টিগ্রেড ম্যাক্সিমাম টেম্পারেচারটা কমতে পারে, যার ফলে একটা ভ্যাপসা গরমের পরিস্থিতি কমার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট রয়েছে তাতে জানানো হয়েছে যে দক্ষিণবঙ্গের বেশ কিছু কিছু জেলাতে একটু ভারী বৃষ্টি হতে পারে। সম্ভাবনা রয়েছে বিশেষ করে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, এছাড়া মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমানের কোনো কোনো জায়গাতে একটু বেশ ভারী বৃষ্টি হতে পারে। এর মূল কারণ রয়েছে একটি, মৌসুমি অক্ষরেখায় এই মুহূর্তে পাহাড়ের দিকে সক্রিয় রয়েছে, অর্থাৎ উত্তর দিকে, যার ফলে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, এছাড়া উত্তরপ্রদেশ, পশ্চিম উত্তরপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশ, সঙ্গে বিহার, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশের বিভাগগুলো এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর মধ্যে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, এই অক্ষরেখাটা এইভাবে চলে গেছে। তাই যে সমস্ত জায়গাগুলোর নাম করলাম, এই সমস্ত জায়গাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাটা সব থেকে বেশি। তবে অক্ষরেখা বাদ দিয়ে অন্যান্য যে জায়গাগুলো রয়েছে সেখানে বৃষ্টি হবে না এমনটা নয়, সেখানে বৃষ্টি অবশ্যই হবে। যেমন পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ লাগোয়া দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিটা বেশি হবে, যেহেতু অক্ষরেখার কাছাকাছি পড়ে যাচ্ছে। তাই দক্ষিণবঙ্গের জন্য এই আপডেট রয়েছে। বর্ধমান, এছাড়া বীরভূম, মুর্শিদাবাদ, এছাড়া অন্য পার্শ্ববর্তী জায়গাগুলোর কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া এখনও যে জেলা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, মূলত হালকা থেকে মাঝারি, 2-1 জায়গায় একটু মাঝারি ভারী হতে পারে আজকে এবং আগামীকাল। এছাড়া রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, সঙ্গে রয়েছে নদিয়া, পূর্ব মেদিনীপুর। এখানেও জানানো হয়েছে যে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, কোনো কোনো এলাকায় বজ্রবিদ্যুতের সম্ভাবনাটা থাকছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলা কোটার দিকের যা আপডেট রয়েছে, এখানেও হালকা থেকে মাঝারি, কোনো কোনো জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হবে। এক কথায় আজকে দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, অধিকাংশ জেলার নয়, প্রত্যেক জেলার অধিকাংশ জায়গাতেই বৃষ্টিটা হবে। তবে বৃষ্টিটা যে অতি প্রচণ্ড হবে তেমনটা খবর নেই। আগামীকালে যা পূর্বাভাস রয়েছে, একই রকম আবহাওয়া থাকতে পারে আজকে এবং আগামীকাল, ব্যাপক কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ 4 এবং 5 তারিখে। তবে 5 তারিখে কিছু কিছু জায়গাতে বৃষ্টিটা বাড়তে পারে পশ্চিম দিকের জেলাগুলোতে, যেমন পুরুলিয়া রয়েছে, বাঁকুড়া রয়েছে, এই জেলাগুলোর দিকে, পশ্চিম বর্ধমানে তো চলছেই, এছাড়া বীরভূম জেলার দিকে তো চলছেই, সেখানে হবার সম্ভাবনা তো রয়েছেই। তাই বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়া ঝাড়গ্রামের দিকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে 5 এবং 6 জুলাই তারিখের দিকে। কোনো কোনো জায়গায় একটু মাঝারি ভারী থেকে 2-1 পশলা একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 6 তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে, বৃষ্টিটা বেশ কিছুটা ফিরতে পারে সারা দক্ষিণবঙ্গ জুড়েই। যেমন রয়েছে কলকাতা, হাওড়া, হুগলির দিকে মাঝারি থেকে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে 6 জুলাই তারিখে। এছাড়া পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের দিকেও এবং ঝাড়গ্রামের দিকেও মাঝারি থেকে একটু মাঝারি ভারী বা একটু ভারী হতে পারে 6 জুলাই তারিখের দিকে। উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, এছাড়া হুগলি জেলার দিকেও বেশ কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে 7 তারিখ থেকে বৃষ্টিপাত কিছুটা কমে যাবে, বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের দিকে, নদিয়া জেলার দিকে। 7 তারিখে বৃষ্টিটা কিছুটা বেশি হতে পারে, সেরকম সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, এই জেলাগুলোর দিকে। 8 তারিখ থেকে সারা দক্ষিণবঙ্গ জুড়ে অনেকটা বৃষ্টি কমে যাবে, মেঘলা আকাশ থাকবে, রোদের দেখা অবশ্যই পাওয়া যাবে, সঙ্গে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতেও পারে, নাও পারে, এমনটাই সম্ভাবনা। তাই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে 8 জুলাই তারিখ থেকে বৃষ্টি আবার অনেকটা কমে যাবার কথা রয়েছে। এখনো পর্যন্ত আবহাওয়া পরিবর্তনশীল, পরিবর্তন হলে আপনাদের জানিয়ে দেব। উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গে তো প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস এবং যা আপডেট রয়েছে, আগামী 3 দিন অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এই 5টি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, হচ্ছে এবং হবে।
অক্ষরেখার জন্য সেই রকমই সম্ভাবনা রয়েছে। মৌসুমী অক্ষরেখা প্রচণ্ড সক্রিয় রয়েছে উত্তরবঙ্গের এই জেলাগুলোর দিকে। উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ দিনাজপুর মালদহতে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হবে আজকে। আগামীকালে যা পূর্বাভাস রয়েছে ওপরের জেলাগুলোতে তো অরেঞ্জ অ্যালার্ট থাকছেই, সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দার্জিলিং থেকে আলিপুরদুয়ার, কুচবিহার, কালিম্পং, জলপাইগুড়ি সর্বত্রই। তবে নিচের দিকের জেলাগুলোতে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে আগামীকাল 5 জুলাই তারিখও মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হবে। 6 জুলাই তারিখ থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে বৃষ্টি চলবে, তবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দু এক জায়গায় একটু ভারী। 7 তারিখ থেকে বৃষ্টি কিছুটা কমবে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে, শুধুমাত্র মাঝারি থেকে ভারী, অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে। 7 তারিখের দিকে নিচের দিকের জেলাগুলো উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে হালকা থেকে দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তাই এখনো পর্যন্ত যা সম্ভাবনা, 6 তারিখ থেকে নিচের দিকের জেলাগুলো, 2 দিনাজপুর, মালদহতে বৃষ্টি কমতে থাকবে। 7 তারিখ থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে বৃষ্টি কিছুটা কমবে। তবে 10 তারিখের পর 11 তারিখ থেকে আবারও বৃষ্টি ফিরবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার জেলার দিকে। আবারও মাঝারি থেকে ভারী, দু এক জায়গায় অতি ভারী। সারা ভারতবর্ষের যে আপডেট রয়েছে, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ডের কিছু এলাকাতে ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে উত্তরাখণ্ডে। এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে আজকের যা পূর্বাভাস রয়েছে তাতে আজকে মাঝারি থেকে অধিকাংশ জায়গাতেই বৃষ্টি চলবে, মাঝারি থেকে দু এক জায়গায় একটু ভারী। আজকে, আগামীকাল, আগামী পরশু 3টে দিন ঝাড়খণ্ডে বৃষ্টি চলবে, তারপর ঝাড়খণ্ডে বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে রয়েছে গোয়া, কঙ্কন, এদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু এলাকায় চলবে। এছাড়া রয়েছে যেমন অন্ধ্রপ্রদেশ রয়েছে, উড়িষ্যা রয়েছে, সঙ্গে রয়েছে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, এছাড়া রয়েছে রায়লসীমা, তেলেঙ্গানা, এই সমস্ত রাজ্যগুলোর দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কেরালার দিকে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হবে, লাক্ষাদ্বীপে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। বাংলাদেশের জন্য যা পূর্বাভাস এই মুহূর্তে পাওয়া যাচ্ছে তাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন আজকে এবং আগামীকাল 2 দিনের যা পূর্বাভাস রয়েছে, যেমন রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, দেশের সর্বত্রই অর্থাৎ প্রত্যেকটা বিভাগের জেলা এবং উপজেলার অধিকাংশ জায়গাতেই বৃষ্টি চলবে। কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা কমার যে কথা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে অনলাইন সিস্টেম থেকে, সেটা 7 তারিখ থেকে দক্ষিণাঞ্চল যেমন খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে বৃষ্টি বেশ কিছুটা কমে যাবে। 8 তারিখ, 9 তারিখে উত্তরাঞ্চলগুলো রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে এবং রাজশাহী বিভাগে বৃষ্টি অনেকটা কমে যাবে। তবে আজকে এবং আগামীকালে যা পূর্বাভাস রয়েছে, বৃষ্টি কিন্তু চলতেই থাকবে সারা বাংলাদেশ জুড়ে। বৃষ্টি কমে যাবার কোনো সম্ভাবনা নেই। এর মধ্যে তাঁরা জানাচ্ছেন, অর্থাৎ অধিদপ্তর বলছেন, কোথাও কোথাও দেশের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সেরকম সম্ভাবনা উত্তরাঞ্চলগুলোর কোনো কোনো জায়গাতে রয়েছে, রংপুর, ময়মনসিংহ, সিলেট, এখানে সম্ভাবনা রয়েছে। তবে বরিশাল এবং চট্টগ্রামের কোনো কোনো জায়গায়, সমুদ্র উপকূলবর্তী জায়গাগুলোতে মাঝারি থেকে একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা অনলাইন সিস্টেম থেকে দেখতে পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন 7 তারিখ থেকে দক্ষিণাঞ্চলে বৃষ্টি কমতে থাকবে, 8 তারিখ থেকে উত্তরাঞ্চলে বৃষ্টি কমতে থাকবে। এই রয়েছে বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস। তবে আজকে 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখে কিন্তু বৃষ্টিটা চলতেই থাকবে, দুর্বার গতিতে যেমন চলছে তেমনটাই চলবে। এর সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাসও পাওয়া যাচ্ছে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।